রেসিপিটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এই নিউ ইয়ার স্পেশাল আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি, এই শীতকালে যেটা দুর্দান্ত সহজভাবে বানানো যায়। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতো গুড়। আপনারা যদি চিনি ব্যবহার করতে চান চিনি ব্যবহার করতে পারেন, আর যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড় বা চিনিটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে এক বাটি দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো। অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ডোটা কিন্তু তৈরি করতে হবে, একসাথেই দিয়ে দেবেন না। আমি এখানে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। ডোটা যখন এরম হয়ে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং এই ডোটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি এবার ট্রান্সফার করে নিচ্ছি। ডোটা অতিরিক্ত গরম থাকাকালীন কিন্তু আমি এখানে এটা করিনি, যখন একটু হাত ছোঁয়া হয়ে গেছে তখনই কিন্তু এইভাবে ভালো করে একটু মেখে নিয়ে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার বেশ ভালো করে এই মণ্ডটা তৈরি হয়ে যাবার পর এখান থেকে কিন্তু আমি এখানে পরিমাণ মতন নিয়ে আমি এখানে কিন্তু একটা গোল গোল মতো তৈরি করে নিচ্ছি, বলের মতো। আপনারা যদি মনে করেন যে একটু ছোট ছোট করবেন তাহলে সেক্ষেত্রে ছোটো করতে পারেন, বা যদি মনে করেন আরেকটু বড় করবেন তাহলে কিন্তু করতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের এইভাবে বলের মতো করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এইভাবে অল্প পরিমাণ নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল করলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা তৈরি করে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার এইখান থেকে আমি অপর দিকে চলে যাচ্ছি। দেখুন অপর দিকে আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। এবার এই যে মণ্ডগুলো যেগুলোর মধ্যে রেখেছিলাম এই ঝাঁঝরির মধ্যে, এরকম একটা ফুটো ফুটো দেওয়া ঝাঁঝরির মধ্যে, সেটাকেই নিয়ে গরম জলের কড়াইয়ের উপর বসিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে আমি ভাপাতে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে, একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু একদম রেডি, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দারুণ এই পিঠেটা তৈরি হয়ে যায়। বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না।